রোজই সকাল সকাল ওঠা, মেয়েদের স্কুলে টিফিন করে দিতে হবে। একবার একটু ব্যালকনিতে আসতে দেখি আকাশটা বেশ মেঘলা মেঘলা আকাশ দেখেই ইচ্ছা হলো আজকে একটু খিচুড়ি করতে হবে। শীতকাল, একবার খিচুড়ি না খেলে শীতকাল জমে নাকি? আর এই কথাটা যখন মেয়ে স্কুল যাওয়ার সময় শেয়ার করলাম, আজকে খিচুড়ি করলে কেমন হয়, স্কুল থেকে এসে খিচুড়ি পাবি খেতে, শুনেই বললো হ্যাঁ মামি করবে। আর স্পেশাল অর্ডার দিয়ে গেল, বললো বেশি করে সয়াবিন দেবে। আর এই দেখুন জবা গাছে বেশ কয়েকটা জবা ফুল ফুটছে, দেখে খুব ভালো লাগছিল। অনেকদিন ধরে ভাবছিলাম কবে জবা ফুল হবে। শীতকাল এখন দুটো তিনটে করে হচ্ছে, গরমকালে হয়তো আরও বেশি করে হবে। ক্রিসমাস ট্রি টপটার মধ্যে হঠাৎ দেখে একটা নীলকণ্ঠ গাছও বড় হচ্ছে, তো ওখানেই হচ্ছে, আমি অন্য কোনো টবে বসাইনি। তো চলুন সোজা ব্যালকনি থেকে নিয়ে চলে যাই আমার কিচেনে। তো আপনাদেরকে বলে রাখি, খিচুড়ি শুনে ভাববেন না যে খিচুড়ি রেসিপি আবার কি দেখবো, একদম শেষ অবধি দেখবেন, কিন্তু খিচুড়ি রেসিপিটা একদম অন্যরকম হবে। কোনোদিন এইভাবে করেছেন বলে আমার মনে হয় না। একটা বড় কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম, ধুয়ে রাখা মুসুর ডাল দিয়ে দিলাম, দিচ্ছে একটা মিডিয়াম সাইজের টমেটো, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর হাফ বাটির মতো কড়াইশুঁটি দিচ্ছি। খিচুড়ি কড়াইশুঁটি ছাড়া কি ভালো লাগে, শীতকালের খিচুড়ি বলে কথা। দিচ্ছি কেটে রাখা আলু, আর এখানে আমি গাজরও দিয়েছি। গাজরের সাইজটা দেখলে বুঝতে পারলেন, 1 ইঞ্চির মতো আমি সাইজে কেটে নিয়েছি। আর এখানে আমি সয়াবিনটা, এখানে 200 গ্রামের মতো সয়াবিন আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়েছিলাম। এবার দিচ্ছি পালং শাক। পালং শাকটা খুব ভালো করে আমি ধুয়ে তারপরে কেটেছি। আমি এখানে চাল আর ডালের পরিমাণটা বললাম না, আপনাদের বাড়ির মেম্বার অনুযায়ী কিন্তু কম বেশি করে নেবেন। আর দেখুন আমার কিচেন থেকেও কিন্তু অল্প একটুখানি আকাশ দেখা যায়, তবে খোলা আকাশ তো ব্যালকনিতে গিয়েই দেখতে পাওয়া যায়। কথা বলতে বলতে এবার দিয়ে দিচ্ছি আমি আদা রসুন থেতো। এখানে আদা রসুনটা কিন্তু একদম ফ্রেশ আমি হামানদিস্তিতে থেতো করে নিয়েছি, 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এবার পরপর দেবে কিছু গুঁড়ো মশলা, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ঝালটা কিন্তু প্রয়োজন অনুযায়ী দেবেন। 1 চামচ ধনে গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি। এবার আমার ট্যালেন্ট দেখাবার পালা। 1 পট খিচুড়িতে নুনের মেজারমেন্টটা কিন্তু ঠিক দিতে হবে, যদিও পরে দিতে পারবো না তা কিন্তু না, ওই আর কি। একটু হেসে নিন কথা শুনে, আমার কথা শুনে আমি হাসছি আগে। তো যাই হোক, 2 থেকে 3 চামচ তেল দিয়ে এবারে এখানে ভালোবাসা দেখাবার পালা। যত যেখানে যা আপনজন আছে সবার কথা মনে করে করে ভালো করে এখানে মিক্স করে নেবেন। যত ভালো করে মাখবেন খিচুড়িটা তত ভালো টেস্ট হবে। মাখা একদম রেডি, হাতটাও আমি ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ওভেনের ওপরে। এবার জল দেবো এখানে আমি 1.5 লিটারের মতো। জলের পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি এখানে করতে পারেন, মানে যদি একদম একটু গাঢ় গাঢ় খিচুড়ি খান তাহলে কম দেবেন, আর যদি একটু লিকুইড খান তাহলে একটু বেশি দেবেন। সবজিগুলো থেকেও একটু জল বেরোবে। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 10 মিনিটের মতো রেখে দেবো, তারপরে আমি খুলবো 10 মিনিট পর। খুলে আমি এখানে 3টে কাজ করব। 1, জলটা একটু চেক করে নেব, আর দ্বিতীয় হচ্ছে নুনটাও চেক করে নেবো, আর তার মিডিলে আমি 10 মিনিটের মধ্যে আমি এই ফুলকপিটাও ভালো করে ভেজে নিয়েছিলাম, ফুলকপিটাও দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে ফুলকপিটা লম্বা করে ভেজে নিয়েছিলাম। প্রথমের দিকটা খেয়াল করে দেখবেন, আমি সব উপকরণের সঙ্গে যদি ফুলকপি দিতাম তাহলে কিন্তু ফুলকপিটা একদম গলে যেত, তাই সাইডে ভেজে তারপর দিয়েছি আমি। টোটাল এখানে আমি 10 মিনিট, তারপর 10 মিনিট 20 মিনিট আমি খিচুড়িটা একদম রেডি করে নিয়েছি। খিচুড়িটা কিন্তু একদম রেডি। ওভেনের ওপরে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার দিচ্ছি অনেকটা পরিমাণে সর্ষের তেল, তারপর দিচ্ছি আমি কিছু ফোড়ন, 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে। এবার দেবো অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে 3 থেকে 4 পিসের মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি লম্বা করে। এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা চেরা, তবে এটা অপশনাল। প্রথমেই বলেছিলাম এই খিচুড়িটা কিন্তু নর্মাল খিচুড়ি হবে না, সেই সব দেখবেন কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে আমি বেরেস্তার মতো করে পেঁয়াজটা কিন্তু ভেজে নিলাম। পেঁয়াজটা ভাজতে ভাজতে বলে রাখি, আপনারা কোনখান থেকে আমার ভিডিও দেখেন আপনারা কমেন্ট করবেন, তবেই তো আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো বলুন। এবার আমি যে ফোড়নটা রেডি করে নিয়েছিলাম খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এইভাবে খিচুড়ি একবার করে দেখবেন, দারুণ খেতে হবে। আর খিচুড়িটা কিন্তু একদম নতুনত্ব, সবাই বলবে বাড়ির। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকে বেল আইকনটাও প্রেস করে রাখবেন নতুন নতুন ফিউচারে ভিডিও নোটিফিকেশনের জন্য। এবার মিক্স করার পর আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো এখানে ঘি, তবে ঘিয়ের পরিমাণটা আপনারা বেশিও দিতে পারেন। আমি হালকা একটু গন্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রেখে দেবো মাত্র 6 থেকে 7 মিনিটের মধ্যে। খিচুড়িটা দেখতে হয়েছে দেখুন, যে কোনো খাবার দেখতে ভালো লাগলে কিন্তু খাবার ইন্টারেস্টটা অনেক বেশি তৈরি হয়। ফেসবুক পেজ থেকে দেখলে রোমাস কিচেন অ্যান্ড ব্লগকে প্লিজ ফলো করে রাখবেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ, ভালো।